আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা ঠিক এইখানে এসেছিলাম 21 দিন আগে। তখন কিন্তু এখানে অনেক বড় বড় ঘাস ছিল। আমরা ওখানে বলে গেছিলাম যে আমরা এই ঘাসটা কাটা দেখাবো, এরপরে কি কি পরিচর্যা হয় সেটা আমরা হাই ভাইয়ের কাছ থেকে জানতে চাবো। তো আমাদের হাই ভাই আজকে যাতে এখানে আছে, ওই পাশে কাটা হচ্ছে, আমরা কাটাটা দেখি কিভাবে কাটে। তারপরে ঠিক এখানে এসে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করবো যে কখন কি করতে হয়, কোন সময় কি করতে হয়। সময় সংগলতার কারণে আমরা ঘাস কাটা দেখাতে পারিনি, আজকে দেন ঘাস কাটা দেখাচ্ছি, প্লিজ। জি, আমরা এই ঘাসটা কাটা নিতেছি। হ্যাঁ। তবে ঘাস কাটার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হলো ঘাসটা যেদিন আপনি কাটবেন তার ঠিক 2 থেকে 3 দিন আগে জমিতে সেচ দিয়ে দিবেন। জমিতে যদি সেচ দিয়ে দেন তাহলে ঘাসটা রসালো থাকবে। আপনি দেখেন আমরা 2 থেকে 3 দিন আগে সেচ দিছি, মাটিটা একদম ভিজা আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দুইটা লাভ হবে। একটা লাভ হবে যে ঘাসটা খুব রসালো থাকবে, দেখেন মাটিটা ভিজা আছে, আমরা কিন্তু 2 দিন আগে সেচ দিয়ে তারপরে ঘাসটা কাটতেছি, এবং ঘাসটাও বেশ রসালো থাকবে, গরু স্বাচ্ছন্দ্যে খাবে। আর দ্বিতীয় যে জিনিসটা আপনার উপকারে আসবে, পরবর্তী হারভেস্টের জন্য ঘাসটা খুব তাড়াতাড়ি কুশি ছাড়বে। এই জন্য আর আমরা কি বলে আপনার এই যে ঘাস কেটে নিচ্ছেন, এই যে তো মাটির নিচে চলে যাচ্ছে ঘাসের গুঁড়ো। আমরা মাটি ঘেঁষে এই ঘাসটা কাটতে হবে। আর দেখেন আমাদের জমিতে কিন্তু কোনো আগাছা নাই। হ্যাঁ, এই আগাছাটা না থাকার কারণ হলো আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিছি কিভাবে জমিটা আপনার লাগানোর পর থেকে 2.5 মাস পরিচর্যা করবেন। ওইভাবে পরিচর্যা করলে জমিতে খুব একটা আগাছা থাকবে না। যদিও কিছু থাকে, ওইটা কোদাল দিয়ে হালকা করে সাইসা দিলে যথেষ্ট। আপনারা এই হলো গিয়ে আপনার ঘাসটা কি ঘাস কাটার আগের এবং ঘাস কাটার সময়টা। জি, ঘাস কাটার আগের কথা বললেন এবং ঘাস কাটা, এই যে আর কাটতে হবে এরকম করে। এখন এটা কি করতে হবে? এটা আমরা যে ওইটা আসেন আমরা ওই পাশে দেখিয়ে দেই কি করতে হবে। এই ঘাসটা কোদাল দিয়ে হালকা করে সাইসা দিলে রোদ্রে ঘাসটা শুকিয়ে যাবে। ওকে, ঘাস, হ্যাঁ, ঘাসটা থাকবে না। আমাদের জমিতে কিন্তু কোনো আগাছা নাই। হ্যাঁ, এটা না থাকার কারণ হলো হ্যাঁ, তো আমরা ঘাসটা ওইভাবে কাটলাম, কাটার পরে যে আগাছাটা থাকে কোদাল দিয়ে সাইসা দিলে আর আগাছাটা থাকে না। তো কোদাল দিয়ে সাইসা আগাছাটা রোদ্রে 2-3 দিনে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে মাটিটা একটু হালকা কোপ দিয়া, যদি কারো যদি গোবর থাকে গোবর ছিটিয়ে দিয়া কোবাইয়া জমিতে সেচ দিয়ে দিবে। কোবাইয়া জমিতে সেচ দিয়ে দিছি। আমরা গতকাল কি সেচ দিছি, সেচ দিয়া আপনার আজকে সকালে আবার ইউরিয়া ছিটিয়ে দিছি শতাংশ প্রতি 1/2 কেজি। এই যে দেখেন ইউরিয়া কিন্তু দেখা যাইতেছে, সকালে ইউরিয়া দিয়ে দিছি শতাংশে 1/2 কেজি। আর এই ঘাসটা কাটার পরে প্রথমে যে 3 সপ্তাহ হয়েছে এই ঘাসটা কাটা হয়েছে, 3 সপ্তাহে ঘাসটা হয়তো সর্বোচ্চ 1 ফিট হয়েছে। আমরা কিন্তু শনিবার আসছিলাম, হ্যাঁ, 21 দিন আগে এই ঘাসটাও কাটা হয়েছে। মানে কাটা শুরু 18-20 দিন হয়েছে না, এগুলা ওই দিন কাটা হয় না, তার 2-3 দিন পরে কাটা হয়েছে। 18-20 দিন হয়েছে এই ঘাসটা কাটা হয়েছে। হ্যাঁ, 18-20 দিনে 8 থেকে 10 ইঞ্চি বা 1 ফিট ক্ষেত্র বিশেষে হবে। কিন্তু এইখান থেকে আপনার বাকি 3 সপ্তাহ বা 4 সপ্তাহে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। বলে রাখি, এইখানে ঘাসগুলো কিন্তু আমার থেকে বড়, 7 ফিট হয়ে গিয়েছিল। এইখানে আমরা আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন, দেখাবো যে 7 ফিট ছিল এখানে ঘাসটা। আর এইখানে দেখেন এই ঘাসগুলি কিন্তু ওইখানে বোঝা যাবে না, এখানে দেখে আমরা কিন্তু ঘাসগুলি ওই যে কোদাল দিয়ে সাইসা দিই, যেখানে আগাছাগুলি কিন্তু আমরা বাঁচি নাই। কোদাল দিয়ে সাইসা দেওয়াতে এই জমিতেই আছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলার গজাবে না। আর তারপরে আমরা যেটা করি, কোদাল দিয়ে সাইসা পা দিয়া এরকম মোথার উপরে মাটি দিয়ে দিই। দেখেন আমাদের এখানে যে ঘাসটা কাটছি দেখা যায় না, কিন্তু মাটি দিয়ে ঢেকে কোদাল দিয়ে আর কি মাটি দিয়ে হালকা মাটি দিয়ে দিতে হয়। মাটি দিয়ে দিলে এই ঘাসগুলি আপনার একদম মাটির থেকে খাবার পাবে এবং খুব ভালো গ্রোথ নিবে। আপনি দেখেন আমাদের জমিতে কিন্তু কোনো আগাছা নাই। এইভাবে যদি আপনারা জমিটা আগাছা মুক্ত রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আমরা যে বলি বিঘা প্রতি 10 টন 12 টন ফলন আসে, ঠিক এইভাবে প্রতি হারভেস্টের পরে জমিটা পরিষ্কার করে তারপরে আপনি জমিতে সেচ দিয়ে দিবেন। আমাদের এই জমিতেও গোবর দেওয়া আছে। আমরা যাদের কাঁচা গোবর আছে তারা কাঁচা গোবরও দিতে পারেন, 2-3 দিন উপরে ছিটিয়ে রাখা, তারপরে কোবাইয়া মাটির সাথে মিক্স করে দিল যথেষ্ট। ওই জায়গা হচ্ছে 18-19 দিন বয়স, আর এই জায়গা হচ্ছে তার কম, মানে ওই দিকে থেকে কাটছি, তারপরে আবার আমরা ওই সাইড থেকে কাটতে কাটতে এদিকে আসছি। এটা আমরা আবার কাটতে পারবো কতদিন হলে? এটার বয়স মনে করেন হয়তো 2 সপ্তাহ আগে কাটা হয়েছে। হ্যাঁ, ওগুলা হয়তো আপনার এইভাবে পর্যায়ক্রমে কাটছি। প্রতিদিন আমাদের 3 লাইন 4 লাইন করে লাগে, তো ওই হিসাবে কাটা।
আপনি দেখেন ওই পাশের ঘাসগুলি আবার একটু বড়। বড়, হ্যাঁ। তো এইভাবে এই ঘাসটা আপনার প্রথমবার হারভেস্ট করার পরে দ্বিতীয়বার আপনি 6 থেকে 8 সপ্তাহের ভিতরে কাটতে পারবেন। 6 সপ্তাহ 6 সপ্তাহ কাটা যায় আপনার 6 প্রয়োজন অনুযায়ী। 42 দিন, আপনার 42 দেখা থেকে গেছে 48 দিন। না, 19 সপ্তাহের কথা প্রথম বলছেন। 3 সপ্তাহে ঘাসটা গ্রোথ নিতে সময় নেয়। 3 সপ্তাহ পরে বাকি 3 সপ্তাহে আপনার 5 থেকে 6 ফিট 7 ফিট হয়ে যায়। এটা হলো স্টেজ। এর পরে স্টেজ কোনটা আছে? আমরা কি বসে যাবো ওই পাশে? না, এইখানে এই যেটা আছে এটা এই পর্যন্তই আপনার এইখান থেকে কাটা এবং এটা হারভেস্ট। পরবর্তীতে এই কাজগুলো করার পরে সেচ দিয়ে দিলে আপনি 6 সপ্তাহ পরে ঘাসটা খাওয়াইতে পারবে। এর মাঝখানে হালকা কাজ আছে, জমিটা একটু সাইসা দিতে হবে। যেমন আমরা গতকালকে পানি দিছি, আজকে সার দিছি, আর কালকে বা পরশুদিন জমিটা হালকা করে উপর থেকে সাইসা দিব। যদি জমিটা উপর থেকে সাইসা দেই তাহলে আর আগাছা ঘাস জন্মাইতে পারবে না। যদি যেখানে আগাছা ছোট ছোট দেখা না, যায়, আগাছা হওয়ার আগেই সাইসা দিতে হবে, আগাছা হইতে দেওয়া যাবে না। তাহলে তো ভালো হবে। হ্যাঁ, তাহলে ভালো হবে। আপনার আগাছা হইতে দেওয়া যাবে না টোটালি, তাহলে আপনার দেখা গেছে যে আপনার পরবর্তীতে মাটি শুকিয়ে গেছে, আপনি সেচ দিয়ে দিলেন। জি। কারণ ঘাসের সাথে ঘাস যখন লাগা যাবে তখন মাঝখান থেকে আর ঘাস গজাবে না। যেমন ওই যে প্লটটা যেটা আমরা 3 সপ্তাহ আগে কাটছি, ওটা আর 1 সপ্তাহ পরে ওইখানে ঘাস গজাবেই না, কারণ ঘাসের সাথে ঘাস লেগে যাবে। তাহলে কি আমরা এই প্রতিবেদন এখানে শেষ করতে পারি? হ্যাঁ, এটা বেসিক ইনফরমেশন এই পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু জটিল কিছু না। তারপরেও যদি কারো কোনো কিছু জানতে হয় ফোন দিয়ে জেনে নিতে পারবে। হাই ভাই, আমাদের প্রতিবেদন এখানে শেষ করব। আগামী পর্বে আপনি কি দেখাতে চাচ্ছেন? এর আগের পর্বে আপনি একটা প্লট দেখাইছিলাম, যে প্লটটা ছিল 7 দিনের প্লট না, 1 মাসের বয়স। গাছটা লাগানোর পরে 1 মাস বয়স হয়েছে। আর সেই প্লটটার উপরে আমরা ধারাবাহিক প্রতিবেদনটা যদি দেখাই তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। তাহলে আগামী পর্বে আমরা ওই প্লটটাই দেখাই, যেটার বয়স এখন বর্তমানে 4 আর 3 7 সপ্তাহ হয়ে গেছে। বন্ধুরা, আসলে ঘাস চাষ করলে তো হবে না। অনেকে কিন্তু অনেক কথা বলে। কেউ বলে 28 দিনে কাটা যায়, কেউ বলে না 35 দিনে কাটা যায়, কেউ বলে 42 দিনে কাটা যায়, কেউ বলে 48 দিনে কাটা যায়, আবার কেউ বলে 60 দিনে কাটা যায়, কেউ বলে 100 দিনে কাটা যায়। এই যে একটা টাইমিংয়ের ব্যাপার আছে। আমরা তো ধারাবাহিকভাবে প্রতিবেদনটা করছি। আপনারা তো দেখলেন যে আমরা এখানে মোটামুটি 21 দিনের পর্যন্ত এখানে আমাদের এটা আছে। 21 দিনের পরে নেক্সট উইক 7 দিন আমরা যেমন এখানে পিছনে রেখে গিয়েছিলাম, ওই সময় ওইগুলোর বয়স ছিল 1 মাস। আমরা আগামী পর্বে দেখাবো যে ওই 1 মাস বয়স হওয়ার পরে কী কী পরিচর্যা করতে হয় 1 মাস থেকে পুরো কাটা পর্যন্ত, তাই না? ওই যে যেহেতু ওটা 7 সপ্তাহ হয়ে গেছে, এই সময়টা আমরা কী হয় আমরা সেটা দেখবো। তাহলে সবাই ভালো থাকুন। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো আমার ফলোয়ার বাটনে ক্লিক করে পাশে থাকুন আর পরামর্শ দিন আপনারা ঘাস সম্পর্কে কী কী জানতে চান।